শ্রীকৃষ্ণের যে ব্রজভূমি কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল সেটা জানলে অবাক হয়ে যাবে। অবশেষে ঐতিহাসিক খোঁজ মিলল মহাভারতের। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, প্রায় 4500 বছর আগেকার একটি নগর সভ্যতার খনন কার্যে বেরিয়ে আসলো। সেখানে যা যা পাওয়া গেল, যে নদীর রেখা পাওয়া গেল এবং এমন একটি কঙ্কাল পাওয়া গেল, সেখান থেকে প্রমাণ হয়ে গেল যে মহাভারত কোনো কাল্পনিক গল্প ছিল না, কোনো মহাকাব্য ছিল না, সম্পূর্ণ একটা ঘটে যাওয়া ইতিহাস ছিল, যার প্রধান চরিত্রে ছিল ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, রাজস্থানের ডিগ জেলার বাহাজ নামক একটি গ্রামে সেখানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ অর্থাৎ এএসআই খনন কার্য চালাচ্ছিল প্রায় 1 বছর ধরে। এখনো সেই খনন কার্য চলছে, কিন্তু বেশ কয়েকদিন আগে সেই খনন কার্য করে তারা পেল এটি উন্নত নগরের সন্ধান, যেখানে আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ কর্ম যজ্ঞ 11টি কংক্রিটের যজ্ঞ ছিল এবং ঋগ্বেদে যে সরস্বতী নদীর উল্লেখ করা হয়েছে, সেই সরস্বতী নদীর যে রেখা সেখান থেকেই বিস্তৃত হয়েছে, সেই নদীকেও আবিষ্কার করেছে সেই এএসআই এবং একটি কঙ্কালের খোঁজ পেয়েছে। সেই কঙ্কাল কোনো সাধারণ কঙ্কাল ছিল না। এছাড়াও ব্রাহ্মী মুদ্রা, বিভিন্ন শিল্পকার্য, উন্নত মানের লোহা তামা দিয়ে তৈরি বিভিন্ন বস্তু, এছাড়াও যা যা আমরা যেমন মহাভারতের দৃশ্যে দেখতে পেতাম সেরকম নগর, শিল্পাঞ্চল, কুয়া, রাস্তা, বিভিন্ন ধরনের পুঁথি, এমনকি শাখা, এছাড়াও ভগবান শিব এবং পার্বতীর মূর্তি পাওয়া গেছে। এমন ধরনের অনেকগুলি কালো পাথরের পুঁথি পাওয়া গেছে, সেগুলি দেখে সত্যিই মনে হচ্ছে এগুলো সম্পূর্ণ বিরল। যারা খনন কার্য চালাচ্ছিলেন তারা বলেন যে এই সময়ের মানুষরা অত্যন্ত দক্ষ ছিল, সেটা শিল্প কার্যে হোক কিংবা অন্য কার্যে হোক। যে কঙ্কালটির খোঁজ পাওয়া গেছিল তার পরীক্ষা এখনো চলছে। সেই কঙ্কালটিকে আরো পরীক্ষা করবার জন্য ইসরায়েলের গবেষণাগারে পাঠানো হয়েছে। তাই বন্ধুরা, সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে। আপনি যতই মিথ্যা কথা বলুন, যতই সত্যকে ইতিহাসের মাধ্যমে চাপা দেওয়ার চেষ্টা করুন, সেই সত্য একদিন উদ্ঘাটন হবেই। সেটা আবার প্রমাণ হয়ে গেল। এটা আমি কেন বলেছিলাম প্রথমে যে ভগবান শ্রীকৃষ্ণের ব্রজভূমি কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল, কারণ যে শিল্প কার্যগুলো পাওয়া গেছে, যে ব্রাহ্মী মুদ্রাগুলো পাওয়া গেছে, যে পুঁথিগুলো পাওয়া গেছে, সেই পুঁথিগুলির সাথে আজকে যে ব্রজধাম আছে বৃন্দাবনের, সেখানে এখনো অনেক পরম্পরা আছে, সেই সব পুঁথির ব্যবহার করা হয় বিভিন্ন রাধাকৃষ্ণের মন্দিরে। তাই আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের ব্রজভূমি কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল। আমাদের সনাতন ধর্মের সভ্যতা এমনি তেমনি সভ্যতা নয়, বা আজকালের সভ্যতা নয়, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। আর আপনাকে এটা বলে রাখি যে আমাদের ইতিহাস শুধু 5000 10,000 বছরের না, আমাদের ইতিহাস 197 কোটি বছর আগেকার। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।